নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভ্লগ। আপনারা দেখছেন 10 কাহন আর আমি সুমন। আজকে 16ই সেপ্টেম্বর, সোমবার। এখন সকাল 8টা মতন বাজে। গত 2-3 দিন ধরে কলকাতা শহরে প্রচুর বৃষ্টি হয়েছে। সারা দিন রাত শুধু ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেছে। তবে আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নেই। আজকের দিনটাতে বৃষ্টিটা না হওয়াতে অনেক সুবিধা হয়েছে। আজকে তো রান্না পুজো, আমাদের বাড়িতে এই দিনটিতে অনুষ্ঠান হয়। রান্না পুজোতে অন্যান্য আইটেমের সাথে একটা পদ আপনারা সবাই হয়তো জানেন, যে কচু শাক। অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করেন, আমাদের বাড়িতেও তাই হয়। আমার বড় জ্যাঠা, উনি এখানে সকালবেলা কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন। অন্যান্য যারা রয়েছে আমার পরিবারের, তারাও আজকে প্রত্যেকেই তো রান্না পুজো করবেন, তো সকাল থেকে সেই জোগাড়জান্তি করে নিচ্ছেন সবাই। আমাদের বাড়িতেও চলছে। আসলে অনেকজনের রান্না, অনেকজন আবার খেতেও আসেন, সেই জন্য সকাল থেকেই চলে প্রস্তুতি। তবে রান্নাবান্না এখন কিছু শুরু হবে না, সূর্য ডোবার পর থেকে শুরু হবে। উনি আমার এক বৌদি এখন মাছ ধুয়ে পরিষ্কার করছেন। ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, এই সমস্ত কিছু আজকে থাকে পদে। আজকে সারা রাত ধরে রান্না হবে, আর কাল পালিত হবে অরন্ধন উৎসব। কাল আমরা সবার বাড়িতে ঘুরে ঘুরে যা রান্না হয়েছে সব কিছু খাবো। দুপুর এখন 12টা। সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, আর দুপুরের খাবারটা আজকে সাথে নিয়ে এসেছি। এখন এসেছি একটু জামা কাপড়ের গোডাউনে। 19 তারিখ থেকে একটা নতুন কাজ শুরু হচ্ছে, সেই জন্য এখন কিছু কাজ বাকি আছে। আর তো বেশি দিন হাতে নেই, মাত্র কয়েকটা দিন সময় আছে। সেই জন্য আসতে হলো আজকের দিনটাতেও। কিছু জামা কাপড় এখান থেকে বাছবো, তারপর একটু যাব মার্কেটে। বাবা সমস্ত বাজার সকালবেলা করে এনেছে, আমি শুধু সন্ধেবেলা মাছটা নিয়ে ফিরবো। এখানে যে সমস্ত শাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো কোনো না কোনো সিরিয়াল, সিনেমাতে কেউ না কেউ পরেছে। সেগুলো পরার পরে আমরা এখানে কাচা ধোয়া করে তারপরে আবার সাজিয়ে রেখে দিই, যাতে পরবর্তী সময় আবার কখনো কাজে লাগলে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। হঠাৎ করে শাড়ি বাছতে বাছতে একটা শাড়িতে চোখ আটকে গেল। এই যে সবুজ শাড়িটি দেখতে পাচ্ছেন, লাল রঙের আর গোল্ডেন রঙের বর্ডার বসানো, এই শাড়িটা কেন জানি না খুব চেনা লাগছে। একবার বের করে ভালো করে দেখি তো। হ্যাঁ, ঠিকই চিনতে পেরেছি। 2018 সালে আমার প্রথম সিরিয়াল মনসা কালার্স বাংলাতে হতো। সেই সিরিয়ালের নায়িকা মনসাকে এই শাড়িটা আমরা দেবী লুকে পরাতাম। এর মধ্যে এই লাল দাগগুলোও তখন ছিল, হাতে আলতার দাগ। পরিষ্কার মনে আছে আমার, তবুও আমি ঠিক শিওর হতে পারছি না। আজকে এত বছর পরে হঠাৎ করে এই শাড়িটাকে দেখতে পেয়ে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। একবার তাই মনে হলো যে একটু ইন্টারনেট খুলে একটুখানি ছবিটাকে মিলিয়ে নিত, যে আমার ধারণাটাই সঠিক কিনা। যদিও বা আমি ভুল করছি না 100%, তবুও আরেকবার দেখে নেওয়া চোখে শান্তি আর কি। সেই জন্য গুগল খুলে একবার লিখলাম কালার্স বাংলা মনসা, আর সেই শাড়ির পরে যে ছবিটা ছিল সেই ছবিটা দেখতে শুরু করলাম। এই যে পেয়েছি। হ্যাঁ, আমি কোনো ভুল করিনি, একদম এই শাড়িটাই দেখুন আপনারা ভালো করে। এই সবুজ রঙের শাড়ি, আর ঠিক এই রকমই বর্ডার বসানো আছে। আমি আর অজপাদি আমরা দুজনে সেই সময় গিয়েছিলাম অপর্ণা হ্যান্ডলুম, সেখান থেকে গিয়ে এই শাড়িটাকে আমরা বানিয়েছিলাম। তারপর পুরো সিরিয়াল জুড়ে এই শাড়িটা আমাদের নায়িকা পরেছিল। আজকে সেই জন্য এই শাড়িটা পাওয়ার পরে মনে হলো যে কত কিছু যেন চোখের সামনে দেখতে পাচ্ছি সব কিছু। তখন সালটা ছিল 2018, আর এখন 2024। মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর। সবাই আমরা কাজের জায়গাতে আলাদা, কিন্তু প্রথম সিরিয়ালের সেই যে আমার অভিজ্ঞতা, এবং সেই কাজটা এত ভালো ছিল যে তার প্রচণ্ড মধুর স্মৃতি এখনও আমাদের প্রত্যেকের মনের মণিকোঠায় জমে আছে। আমরা তো কখনো কখনো দেখা হলে আবার সেই সিরিয়ালের কথা তুলে সবাই মিলে হাসাহাসি করি। ভীষণ পছন্দের ছিল আমাদের সেই কাজটি। তো সেই জন্য এই শাড়িটিকে আর আমি কাজ ছাড়া করলাম না। আমি বললাম যে এটা আমি বাড়িতে নিয়ে চলে যাচ্ছি, আমার আলমারিতে এটা থাকুক, আমার প্রথম কাজের একটা স্মৃতি হিসেবে। সন্ধে এখন 7:30। গত বছর একটা জায়গাতে শুটিং করার সময় একটা এই ভালো মাছের দোকানের সন্ধান পেয়েছিলাম। এখানে ইলিশ মাছ পাওয়া যায়, তবে কলকাতা শহরের অন্যান্য জায়গার তুলনায় দামটা বেশ কম। সেই জন্য এখানে একবার এসেছি ইলিশ মাছটা নিতে। এখান থেকে মাছটা নিয়ে তবে বাড়িতে ফিরব। রাত্রি এখন 9টা। বাড়িতে এসে একবার রান্নাবান্নার দিকটায় এসেছি। কাটাকাটি সমস্ত কিছু হয়ে গেছে, অনেক রান্না বসেও গেছে, ভাজাভাজিগুলো হয়ে গেছে। এখানে পুঁই শাক, আলু কুমড়ো দিয়ে একটা সবজির তরকারি হবে, এটা হবে কচু শাক। আর পাশে আছে এখানটাতে চালতার চাটনি, এটাও হয়ে গেছে। এটা বড় ভালো খেতে। এখন চলছে মাছ ভাজা।
মাছগুলোকে বেশ কড়া করে ভাজতে হবে। কাল তো সারাদিন কোনো রান্নাবান্না হবে না, আগুনও জ্বলবে না, সেই জন্য থাকবে অনেক রাত পর্যন্ত। তো যদি কড়া করে না ভাজা হয় তাহলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য বেশ কড়া করে মাছগুলো ভাজা করা হয়। এইখানে রুই মাছগুলো হয়ে গেলে তারপরে ইলিশ মাছগুলো ভাজা হবে। আপাতত নুন হলুদ মাখিয়ে রাখা আছে। এর পরের দিনটা আমাদের ভারী আনন্দে কাটে। আমরা আশপাশে বিভিন্ন জনের বাড়িতে যাই আর গিয়ে তাদের সমস্ত রান্না করা খাবার দাবার খাই। তারাও আসে আমাদের বাড়িতে, এসে তারাও আমাদের বাড়িতে খায়। এই দিনটা ভারী আনন্দে কাটে। একটা দিন বিভিন্ন লোকজনের বাড়িতে গিয়ে বিভিন্ন রকমের রান্নাবান্না খাওয়া, ভারী মজা চলে। তবে গত বছরে এই দিনটাতে আমি বাড়িতে ছিলাম না, আমি প্রচণ্ড রকম অসুস্থ হয়েছিলাম। তবে এবছর আর অসুস্থ নই, এখন সম্পূর্ণ সুস্থ আছি। এখানে পায়েস রান্নার জন্য একটুখানি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা আছে, পাশে একটু কিশমিশও ভিজিয়ে রাখা আছে। কাজুটা দেখতে পাচ্ছি না, ওটা বোধহয় অন্য কোথাও রাখা আছে। 7 রকম ভাজা হয়ে গেছে, ওদিকে তরকারির আয়োজন চলছে, আর বাবা এখানে পিঠের আয়োজন করছে। তো পিঠের জন্য প্রথমেই যেটা দরকার হচ্ছে নারকেলের পুর, সেই জন্য নারকেলটাকে এখন কুড়িয়ে নিচ্ছে। 3খানা মতো নারকেল নিয়ে এসেছে, তার মধ্যে এখন একটা সবে কোরানো চলছে, আর বাকিগুলো এখনও বাকি আছে। নারকেলের জলটা দিয়ে আবার হবে আরেকটা পিঠের আইটেম। আজ অনেক দিন পরে বাড়িতে নারকেল এসেছে। বাড়িতে নারকেল আসলে ভাঙার পরে এই জলটা সবসময় আমি খাই। তবে আজকে আর আমার ভাগ্যে এই জলটা জুটবে না, কারণ ওইটা দিয়ে আরেকটা ভাজা পিঠে হবে। এইখানে এখন চলছে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি। এটা বেশ দারুণ খেতে হয় কিন্তু। আর পাশের গ্যাসে মা করছে একটুখানি ডাল চচ্চড়ি। আমরা মা আর বোন এরা দুজন মিলেই আজকে মেনলি রান্নার এই বিষয়টাকে সামলাচ্ছে। এত রান্না তো, সেই জন্য একজনের হাত হলে বেশ ভালোই হয়। তাই জন্য বাবা আমি যা টুকটাক সাহায্য করে দেওয়ার সেগুলো আমরা সাহায্য করে দিচ্ছি, আর মেন রান্নাটা ওরা দুজন মিলেই করছে। আজকে শুধু আমরা একটা কথাই ভেবে সবাই মিলে নিশ্চিন্ত হচ্ছি যে গত বছর এই দিনটাতে কী অবস্থা ছিল। তখন আমি হসপিটালে ভর্তি। এই সময় আমার ভাগ্যে ছিল শুধুমাত্র স্যালাইন, বিভিন্ন রকমের ইনজেকশন, পেইন কিলার আর অ্যান্টিবায়োটিক। প্রত্যেক বছর এই দিনটা ছোটোবেলা থেকে পেয়ে এসেছি, রাত্রি জেগে রান্না, পরের দিন খাওয়া দাওয়া। কিন্তু গত বছর এত কষ্টে দিনগুলো কেটেছে, সেই সমস্ত দিনের কথা মনে পড়লে এখনও কষ্টে বুকটা কেঁপে ওঠে। বাড়িতেও কোনো রকম আয়োজন হয়নি, শুধু নিয়ম রক্ষার জন্য একটুখানি ভাত, সেটাকে জল ঢেলে পান্তা করে দিয়েছিল, আর একটু মাছ ভাজা। কোনো রকমের সেই রকমভাবে নিয়ম রক্ষা হয়েছিল। তবে এই বছর ঈশ্বরের আশীর্বাদে সমস্ত কিছু ঠিকঠাক আছে, সেই জন্য এই বছর আবার একটু বড় করে আয়োজন করা হচ্ছে। অন্যান্য রান্না মোটামুটি সব হয়ে গেছে, এখন বাকি শুধু পিঠে আর পায়েস। পায়েসটা এইদিকে বসানো হয়েছে, সেই গন্ধে গোটা ঘরটা ম করছে। দুধের মধ্যে তেজপাতা, এলাচ, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর ওইদিকে বোন পিঠেগুলো গড়ছে। এই পিতলের হাঁড়িটা আমি কালীঘাট থেকে গিয়ে কিনেছিলাম, তখন খুব ইচ্ছে হয়েছিল, ভারী সুন্দর হয়েছে। তবে এটা এতদিন ব্যবহার করিনি, তবে আজকে প্রথমবার এটা ব্যবহার করছি। আর এইখানটাতে আমাদের এখানে একটা দোকান রয়েছে, সেখানে গরম গরম বাতাসা একদম বানিয়ে সদ্য বিক্রি হয়। সেখান থেকে গিয়েই বাতাসাগুলো নিয়ে আসা হয়েছে। কোনো একদিন আপনাদেরকে নিয়ে সেখানে দেখাবো কীরকমভাবে বাতাসা তৈরি হয়, আর গরম গরম লোকজন কিনে নিয়ে যায়। এটা খেতেও হয় ভারী ভালো। এই যে এখানে পিঠে বানানোর কাজ চলছে। আমার বোন এবছর আবিষ্কার করেছে নতুন একটা পিঠে বানানোর পদ্ধতি, সেটা হচ্ছে মোমোর আকারে পিঠে। মোমোর মতন করে পিঠেগুলোকে মুড়ছে, দেখতে অবিকল মোমো মনে হচ্ছে। এটা নারকেলের মোমো বলা যেতে পারে, কি বলুন? আর ওইদিকে বাকি কিছু পিঠে আছে, সেইগুলো মা বাবা করছে, সেগুলো নর্মাল যেরকম পিঠে হয় সেরকম পিঠে। এইখানটাতে কচু শাক রান্না হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই যে বাঙালির কী প্রিয় সে একমাত্র বাঙালিরাই জানে। পান্তা দিয়ে কিন্তু এই রেসিপিটা জাস্ট দারুণ সুন্দর খেতে লাগে। আর এদিকে ভাত হয়ে গেছে, তবে ভাতটা এখন গরম আছে তো ওই জন্য এখন জল ঢালা হয়নি। ঠান্ডা হয়ে গেলে তারপরে জল ঢেলে পান্তা বানিয়ে দেওয়া হবে। এখন ভাজা হচ্ছে আরেকটা পিঠে। এই ব্যাটারটা রেডি করা হয়েছে ময়দা, দুধ, চিনি, নারকেল কোড়া আর পাকা কলা চটকে। ব্যাস, এবারে শুধু একটুখানি গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিলেই পিঠে রেডি। এটা খেতেও হয় কিন্তু দারুণ সুন্দর, আর পাকা কলা থাকে বলে বেশ নরমও হয় খেতে।
এখন রাত্রি 3টে মতন বাজে। এবারে শুধু শেষ রান্নাটা বাকি আছে, পায়েস। এটা শেষ হয়ে গেলেই আজকের মতন রান্না শেষ। তারপর শঙ্খ বাজিয়ে ঘোষণা করা হয় যে আজকের রান্না শেষ। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এবার একটু ঘুমোবো। তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন। তাহলে আজকে এখানেই শেষ। খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি অন্য কোনো ভ্লগে।